চিকিৎসককে দেখে নেব হুমকি। আরজিকর কাণ্ডের মাঝেই ফের অশান্তি রাজ্যের অন্য প্রান্তে। ফের কর্তব্যরত অবস্থায় হুমকির মুখে চিকিৎসক। রোগী মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা। শিরোনামে বর্ধমান মেডিকেল কলেজ। এক দাদা বাড়ির পেশেন্ট ঢুকেছিল, সেই সময় সিকিউরিটি দাদা ছিলেন, তিনি বারণ করছিলেন যে যাওয়ার জন্য। তারপরে একটু ডাক্তারদের সাথে কথা কাটি যে একটা বাড়ির পেশেন্ট এতজন কী করে ভেতরে ঢুকলো, সেই সব নিয়ে একটু ঝামেলা হচ্ছিল ডাক্তারদের সাথে সিকিউরিটি গার্ডের। জুনিয়র চিকিৎসকদের কথা অনুযায়ী সোমবার রাতে এক রোগীকে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেলে। সেখানেই মৃত্যু হয় তার। অভিযোগের পরই ওই রোগীর মৃত্যুর শংসাপত্র লেখার সময় হঠাৎ অন্য এক রোগীর আত্মীয় বলে ওঠেন চিকিৎসায় গাফিলতি থেকেই হয়েছে মৃত্যু। এমনকি মহিলা চিকিৎসককে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়। তখন যিনি মারা গেছেন তার পেশেন্ট পার্টি নয়, অন্য একটা পেশেন্ট পার্টি উঠে আসে এবং তারা বলে যে আপনাদের গাফিলতির জন্য মৃত্যু ঘটেছে এবং আপনারা বাইরে যখন আপনি যাবেন তখন আমি আপনাকে দেখে নেব বলে হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, এমনকি নিরাপত্তা রক্ষী থাকার সত্ত্বেও অনুমতি ছাড়া হাসপাতালের ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়ে রোগীর একাধিক আত্মীয়রা। বারে বারে ডাকা সত্ত্বেও নিরাপত্তা রক্ষীর দেখা মেলে না। পরে তিনি উপস্থিত হলেও উন্মত্ত জনতাকে ঠেকাতে তার ভূমিকাও প্রশ্নের মুখে। আনফর্চুনেটলি 2-3 বার কন্ট্যাক্ট করা সত্ত্বেও গার্ড আসেনি। আমাদের যিনি থাকেন ভলেন্টিয়ার, ওইখানে সিভিক ভলেন্টিয়ার প্রেজেন্ট, তিনি আসেননি। এবং যখন তিনি আসেন তিনি সম্পূর্ণরূপে বলেন যে আমাদের প্রত্যেকটা পেশেন্ট পার্টির সাথে ওয়ার্ডের ভেতরে একজনকে এনিওয়ে অ্যালাউ করা হয় যাতে সে পেশেন্ট পার্টির দেখাশোনা করতে পারে। সেইখানে দাঁড়িয়ে কালকের এই যে আনওয়ান্টেড ইনসিডেন্টটা হলো, সেইখানে মিনিমাম 7 থেকে 9 জন পেশেন্ট পার্টি প্রেজেন্ট ছিল। তিনি বলেন যে আমি এরকমভাবে টানা ডিউটি করছি, আমার পক্ষে অ্যাটেন্টিভ থাকা পসিবল নয়, এবং তিনি নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে হাত তুলে নেন। এদিকে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের অভব্য আচরণ নিয়ে সরব রোগীর পরিবার। বলছে তাহলে ওরা সিকিউরিটি গার্ড করতে এসছে, এখানে খারাপ ভাষা প্রয়োগ করতে এসছে, হুমকি দিচ্ছে, মারার হুমকি দিচ্ছে আমাকে। তাহলে আমরা পাবলিক যদি ওদিকে মারি নিচে এলে তাহলে কি ও থাকবে? তো ডাক্তারবাবু যদি ওপরে ভিজিটিং আওয়ারে থাকে তাহলে নিচের সিকিউরিটিরা নিচের গেটটা তাহলে খুললো কেন? পেশেন্টকে নিশ্চয় যাওয়ার জন্যই খুলেছে নিচের গেটটা। পুলিশদের বক্তব্য বলছে এখানে সিকিউরিটির অফিস কোনটা আমরাই জানি না। প্রথমে আরজিকর, পরবর্তীতে সাগর দত্তেও হামলার মুখে চিকিৎসকেরা। নিরাপত্তার দাবিতে রাজ্য সরকারকেও নিশানা চিকিৎসকদের। আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কারণ এই রকম হস্টাইল এনভায়রনমেন্টে যে কোনো মানুষের পক্ষে কাজ করা সম্ভব নয়। এটা আজকে শুধু হাসপাতাল বা ডাক্তার নয়, যে কোনো মানুষ তার কর্মক্ষেত্রে যদি নিরাপদ ফিল না করেন তাহলে তার পক্ষে সেইখানে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। রোগীর পরিবার ও চিকিৎসকের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। আরজিকর কাণ্ডের পর থেকেই সেই সম্পর্কে ধরেছে চির। কেন চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না রাজ্যের সরকার? আর কটা আরজিকর সাগর দত্ত ঘটলে তবে টনক নড়বে প্রশাসনের? সেই প্রশ্নই রয়ে যাচ্ছে আবারও। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।